দেখো তার সাথে আরও অনেকে ছিল, কারোর কিছু হয়নি। ওর পেছনেও তো একটা ছেলে বসেছিল, কারোর কিছু হয়নি, কিন্তু ওর ওখানে বললে বিশ্বাস করবে না এমন কন্ডিশন, ওর 5খানা অপারেশন হবে, তার মধ্যে অলরেডি 3টে হয়েছে। বলতে বলতে দেখো গাইস, দেখো দেখো কতটা ক্রিটিক্যাল অবস্থা। শুধু অপারেশন হয়েছে মিটে গেছে না, ওর কিন্তু গাইস পুরো ডান দিকটা পুরো প্যারালাইজ হয়ে গেছে, পায়ে কিন্তু গাইস প্লেট বসেছে। কি বলবো আর, আমি এগুলোকে প্রমোট করি না। গাড়ি সবাই জোরে চালাতে পারে, বাট সঠিক সময় ব্রেকটা মেরে গাড়িটা দাঁড় করানোর টেকনিকটা জানতে হয়। এতে কিছু গ্যাস প্রবলেম চলছে এবং সেগুলো এতটাই বেশি কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি পেরিয়েছি। এই যে দেখছো ভ্যাম রয়েছে আজকে আমার কাছে, তো আমি ভ্যামকে সেলও করে দেওয়ার কথা তুলেছি। সো গাইস, তোমাদেরকে বলেছিলাম কিছু কথা আমি শেয়ার করবো, বিকজ আজকে কিছুদিন আগে আমি যখন ব্লগ বানাতাম, তো তোমরা দেখতে 1 মিনিট। তো আজকে কিছুদিন আগে যখন গাইস আমি ব্লগ বানাতাম, তো তোমাদেরকে বলেছিলাম লাইফে কিছু গাইস প্রবলেম চলছে এবং সেগুলো এতটাই বেশি কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি পেরিয়েছি। এই যে দেখছো ভ্যাম রয়েছে আজকে আমার কাছে, তো আমি ভ্যামকে সেলও করে দেওয়ার কথা তুলেছি। তো আজকে সেগুলো তোমাদেরকে খুলে বলবো, বিকজ একটা টাইমের পর থেকে না মানুষ হেরে যায়। এবার আমি আজকে গাইস রাস্তার মধ্যে বসে ভিডিও করছি, বিকজ আমি খুব টায়ার্ড এবং অনেক বেশি চিন্তিত, বিকজ কী বানাবো না বানাবো সেসব নিয়ে আর ভাবছি না। কারণ এখন লাইফে যা চলছে তাই বললাম তোমাদের সাথে শেয়ার করি, বিকজ তোমরা সবাই আমার ফ্যামিলি। তো তোমাদেরকে বলি, আজ থেকে 1 থেকে প্রায় 1.5 মাসের মতন হতে চললো, আমার মামাতো ভাই শুভঙ্কর, যে কাজটা করে থাকে, মামাতো ভাই, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার তোমাদের মতো অনেক কিছু বলতে পারো, পুরো ঘটনাটা আমি ক্লিয়ার করি। তো সে তার বন্ধুদের সাথে একটা বার্থডে পার্টি ছিল, সেখান থেকে ফিরছিল এবং তারা বলতে খারাপ লাগছে, তারা কেউ হেলমেট পরে ছিল না এবং সে একটু স্পিডে ছিল এবং সে আসে এবং একটা জেসিবির সাথে লাগে। কিন্তু এখানেই আমি যখন একটু জানতে পারলাম জিনিসগুলো, দেখো তার সাথে আরও অনেকে ছিল, কারোর কিছু হয়নি। ওর পেছনেও তো একটা ছেলে বসেছিল, কারোর কিছু হয়নি, কিন্তু ওর ওখানে বললে বিশ্বাস করবে না এমন কন্ডিশন, ওর 5খানা অপারেশন হবে, তার মধ্যে অলরেডি 3টে হয়েছে। ওর এই জায়গাটা পুরো ভেঙে ঢুকে গেছে, ব্রেনে জল জমে গেছে, ব্রেনে লেগেছে, মাথায় লেগেছে, চোখের পোর্শনটা, পায়ে হাতে। একটাই কথা বলবো, দেখো ওর কাছে হেলমেট ছিল না। যদি আজকে হেলমেট থাকতো, দেখো সবাই তো রাইডিং শু বা সব কিছু অ্যাফোর্ডেবল করতে পারে না, তাও আমি বলার চেষ্টা করি যে কিছু টাকা সেভ করে যদি তুমি একটা দামি বাইক নিচ্ছ, তাহলে কেন আজকে দেখো ডেফিনেটলি তার দোষ ছিল। আমি আমার ভাই বলে বলছি না, ডেফিনেটলি তার দোষ ছিল, সেই হেলমেট পরেনি। তাকে আমিও বলতাম বারংবার, তার বাড়ির লোক বলতো, বাট এখনকার কি বলতো, এখনকার দিনের বাচ্চা ছেলেরা একটু বাইক পেয়ে গেলে যা হয়, একটু বাইকটাকে ওড়াতে ভালোবাসে। আর কি বলবো, মিরারগুলো সব খুলে দেয়। দেখো মিরার আমিও খুলে দিয়েছি, তার আমি কি, দেখো আমারও তোমরা দেখেছে এখানে মিরার ছিল, ওইগুলো খুলে দিয়ে কি আমি কিছু খালি রেখেছি? ওই দেখো ভাইটা স্কেটিং করছে। যাই হোক, তো আমি এখানে আরেকটা নতুন মিরার লাগিয়েছি, ওটা আবার অ্যাপাচি। তো একটাই কথা, ওর এতটাই খারাপ কন্ডিশন গাইস, 2টো অপারেশন হওয়ার পরে ব্রেনের যে অপারেশনটা, রিসেন্টলি আমি সূর্যকে নিয়ে যখন দেখতে গেছিলাম ওকে, বাট দেখতে পাইনি, বিকজ ও আবার হসপিটালে হয়ে গেছে এখন। প্রথমে পিজিতে গেছিলো, পিজি থেকে ট্রমা কেয়ারে ভর্তি ছিল, সেইখান থেকে গাইস ওকে খিদিরপুরে একটি নামটা মনে করছি না, একটি নার্সিংহোমে ওকে দেওয়া হয়েছে। সেইখান থেকে তাকে 2টো অপারেশন করে ছেড়ে দেওয়া হয়। দেন শিয়ালদার ওখানে, আমার নামটা ঠিক মনে নেই, একটা বড় নার্সিংহোম, সেখানে তার ব্রেনের অপারেশন হয়। বুঝতে পারছো কতটা ক্রিটিক্যাল অবস্থা। শুধু অপারেশন হয়েছে মিটে গেছে না, ওর কিন্তু গাইস পুরো ডান দিকটা পুরো প্যারালাইজ হয়ে গেছে, পায়ে কিন্তু গাইস প্লেট বসেছে। ওর বয়স বেশি না গাইস, একদম বলতে গেলে 25 থেকে 23-24 বছর বয়স, এই বয়সটা ওরকমই হবে। বুঝতে পারছো, একটা বাচ্চা ছেলে, তার এই এত কম বয়সে এইভাবে একটা অ্যাক্সিডেন্ট। ও কিন্তু পড়াশোনাতেও ভালো, সব কিছু ভালো, কিন্তু তার বন্ধু সংখ্যাটা খুবই ভালো। আজকে আমার কাছে একটা অডিয়েন্স আছে, বলার মতন আমার একটা ফ্যামিলি আছে। তাই আমি দেখো আমার নিজের ভাইয়ের মতন, কি বলবো, নিজেরই তো ভাই। তো আজকে ও দেখো হেলমেটটা যদি পরে থাকতো বা মাথার বা এইসব তো হতো না। আর আমি একটাই কথা বলবো গাইস, বাইক আমিও জোরে চালাই, বাট সবসময় একটা ভালো হেলমেট, জুতো এগুলো ক্যারি করি। তো তোমাদেরকেও এটাই আমি বলবো, প্লিজ গাইস, কেউ র্যাশ রাইড করবে না। আর নিজের গাড়ি সবাই জোরে চালাতে পারে, বাট সঠিক সময় ব্রেকটা মেরে গাড়িটা দাঁড় করানোর টেকনিকটা জানতে হয়, তবেই না অ্যাজ এ রাইডার ছিল। আমি দেখো বলতে বলতে দেখো গাইস, দেখো কি বলবো আর, আমি এগুলোকে প্রমোট করি না, বাট এখনকার জেনারেশনটাই এরকম
যাই হোক, তোমরা জানতে যে আমি গাড়িতে সাইলেন্সার লাগিয়েছি, সব খুলে দিয়েছি গাইস, বাট এখন এসবের পেছনে আর ভাগি না, ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। তাই আজকে এই একটাই কথা বলো, প্লিজ তোমরা প্রে করো। তোমরাও, আমি জানি তোমরাও আমাকে বিশাল ভালোবাসা অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে দেখো, তো প্লিজ ওর হয়ে প্লিজ প্রে করো যাতে ওর ঠিক হয়ে যায়। এটাই বলা ছিল, এই ভিডিওটা সম্পূর্ণ তাকে আমি ডেডিকেট করলাম। আর দেখো, ভিডিওটা একটু পালে শেয়ার করে দিও। দেখো একটা কথা কি বলো তো, যখন তোমার কাছে পয়সা থাকবে বা যখন তোমার কাছে বাইক থাকবে না, প্রচুর বন্ধু বান্ধব আসবে। যখন তোমার কাছে একটা খারাপ সিচুয়েশান এসে যাবে না, ট্রাস্ট মি, কেউ আসবে না। বাট হ্যাঁ, আমি একটাই কথা বলি, যারা খারাপ সময় থাকে তারা তোমার প্রকৃত বন্ধু। এই যে এই ছেলেটাকে দেখছো, তন্ময় ভাই, একবার হাতটা নাও। তন্ময়, ওর একটা কথা বলি, আমি জানি ও একটু ক্যাবলা, আমি জানি ও একটু বোকা টাইপের, কিন্তু হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড বলি। কিন্তু আমি ওকে, দেখো আমার এত তো বন্ধু রয়েছে, সবসময় তো সবাইকে নিয়ে যাই না, ওকে নিয়ে যাই বিকজ ও বাইক ভালোবাসে। আর ও আমার খুব খারাপ সময় থেকে, আমার মানে স্কুল লাইফ থেকে আমার সাথে ছিল, আর খুব খারাপ সময় আমার পাশে ছিল। সেই জন্য ও বলো বা সূর্য বলো বা আরও অনেক বন্ধু আছে, সবার নাম তো নেওয়া সম্ভব না, বাট যারা রয়েছে তারা রয়েছে গাইস। তো এটাই একটা মেসেজ দেওয়া ছিল। আর এখানেও থেমে নেই গাইস, এখানেও আরও সমস্যা রয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলি। কারণ এই রিসেন্টলি আমি তো কালকে বাড়ি এসেছি, বিকজ তোমরা জানো আমি এখন এখানে থাকি না, দেন আমি এখন তোমার কাজের পারপাসে বাইরেই থাকি। তো কালকে এসে যেটা শুনলাম, সেটা শুনে আমার মনটা আরও বেশি ভেঙে গেল, বিকজ আমার যে উনি বড় পিসি, ওনারও অবস্থা এখন খুবই খারাপ। উনি এখন কলকাতায় আবার ভর্তি রয়েছে। তো ওনার অ্যাকচুয়ালি ব্রেনে ব্লাড জমে গেছে, প্লাস হার্টের ওখানটা ক্লক হয়ে গেছে। তো এই জিনিসগুলো খুবই খারাপ। এবার ডাক্তার সার্জারি করতে দিয়েছে, এবার দেখো দুটোই সার্জারি। এবার উনি মানে 50 তো প্লাস হবেই, তো অত বয়স্ক একজন মহিলা, ওনার এখন রিকভার হওয়াটাও খুব চাপের। তো প্লিজ আমি একটাই গাইস প্রে করবো তোমাদের কাছে, জয় জগন্নাথ বলো বা হনুমানজির নাম নাও, প্লিজ 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 তোমরা প্রে করো যাতে তারা ঠিক হয়ে যায়। আর আমাদের দেখো খারাপ সময় তো আসবেই, বাট একটা কথা কি বলতো, খারাপ সময়টাকে যদি আমরা ওভারকাম করতে পারি, এটা বড় ব্যাপার। কারণ দিদি খুব আপসেট আছে, বাট আমি না মামাকেও জিজ্ঞেস করতে পারছি বা না দিদিকেও জিজ্ঞেস করতে পারছি। ভাইয়ের খবরটা কোনোরকম দিদার থেকে নিচ্ছি, কারণ আমার ভাই যখন ভর্তি ছিল মাত্র আমি একদিন যেতে পেরেছি কাজের চাপে। আর পিসির কাছে তো আমি যেতেই পারিনি, পিসি যখন কাটোয়াতে ছিল তখন একবার যেতে পেরেছি। তো আমি নিজের মতো নিজে খুব ভেঙে যাচ্ছি। তো আমার মনে হচ্ছে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তাই আজকে আজকে কোনো বাইক নিয়ে সোজা আমার বাইকটাকে নিয়ে চলে এসেছি। আর কি বলবো, দেখো লাইফে এখন অনেক আপ অ্যান্ড ডাউনস রয়েছে, এগুলো আসবেই। বাট একে সেল করে দেবো এরকম একটা সিচুয়েশান আমি ভেবে ফেলেছিলাম, মানে বুঝতে পারছো। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখো, নিজেদের মধ্যে শেয়ার করো। আর যদি কিছু ভালো লাগে থাকে দেন তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করো। দেখাবো না একটা ভিডিওতে। গুড ডে বয়েস। এতটাই খারাপ সময় চলছে যে আমি ভ্যামকে সেল করে দেবো। তাই আজকে দেখো, এই যে সব কিছু যা যে সব স্টক মালগুলোকে আমি পুরো খুলে দিয়েছি। মুডটা অফ হয়েছে গাইস, বিকজ ভ্যামকে আমি হয়তো সেল করে দেবো। সেল করবো কি করে, অনেক কাছে, একে সেল করেও লাভ নেই গাইস, আমি থাকবো।